এই বালুয়াঘাট বানাত আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি যখন এসেছিলাম একবার, তখন চাটাই দিয়ে ঘেরা ছিল। আজকে দেখেন দোতলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই বানাতে আপনাদের এলাকার মেয়েরা আজকে শিক্ষা অর্জন করছে, তারা পড়াশোনা করে আলেমা হচ্ছে, আপনাদের আমাদের জাতির উন্নতি হচ্ছে। আপনাদের সামনে আমার বক্তব্যের প্রারম্ভে আমি একটা সহি সানাদে ছোট্ট করে হাদিসের উল্লেখ করি। হাদিসের রাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূলের কাছে আমরা জানতে চাইলাম, লাউ আলিমনাল মাল খায়রুন, ইয়া নবী আল্লাহ, সব থেকে দুনিয়ায় অতি উত্তম মাল কি? যদি আমরা জানতে পারতাম, ফানাত্তাখিযাহু, আমরা সংগ্রহ করে রাখতাম। আল্লাহ রাসূল কথাটা শোনার পরে ওই মুহূর্তে এবার একটা একটা করে মূল্যবান সম্পদের কথা নবীজি বললেন। কি সেগুলো? একটু শুনবেন মন দিয়ে। নবী আমার বলেন, ফাকালা আফযালুহু লিসানুন যাকিরুন, ওরে আমার সাহাবীরা, সর্বপ্রথমে তোমাদের দুনিয়ার সব থেকে অতি উত্তম মাল হলো, অতি উত্তম সম্পদ হলো যে জবান দ্বারায় আল্লাহকে বেশি করে স্মরণ করা হয়। যে জবান দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, স্মরণকৃত জবান। সাহাবীরা সবাই যেন এবার নবীর কথা শুনে তো হয়ে আছেন। আল্লাহর নবী আবার বলেন, ওরে আমার সাহাবীরা শোনো, ওয়া কালবুন শাকিরুন, এবং তোমাদের জন্য আর একটা মূল্যবান অতি উত্তম সম্পদ হলো এই রকমের হৃদয়, যেই হৃদয় অল্পতে আল্লাহর জগতে চলতে গিয়ে যেন শুকরিয়া আদায় করে আল্লাহর, সেই রকমের হৃদয় হলো পৃথিবীর বুকে সব থেকে অতি উত্তম মাল। আবার বলেন শোনো, ওয়া যাওজাতুম মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, তৃতীয় নম্বর সম্পদ হলো যাদের ঘরে তোমাদের মুমিনা বিবি আছে, যাদের ঘরে এই রকমের মুমিনা বিবি আছে যারা নিজের স্বামীর উপরে যেন ঈমানের সাক্ষ্য দেয়, এই বিবি হলো তোমাদের জন্য পৃথিবীর সব থেকে অতি উত্তম সম্পদ। আল্লাহর নবী এবার তিনটি সম্পদের কথা উল্লেখ করলেন, তিনটি সম্পদ। তার মধ্যে শেষে যে আল্লাহ রাসূল বললেন সেটা হলো যাদের ঘরে মুমিনা বিবি আছে এবং নিজের স্বামীর উপরে ঈমানের সাক্ষ্য দেয়, সেটাও হলো তোমাদের দুনিয়ার সব থেকে অতি উত্তম মাল। ভাইরা আমার, এই রকমের মুমিনা বিবি, এই রকমের আল্লাহওয়ালি বিবি আপনারা কোথায় পাবেন খুঁজে? এই বানাতে একবার খোঁজ করে দেখেন। আপনারা যারা জালসায় এসেছেন একবার গেটে গিয়ে দেখেন, বানাতের মাদ্রাসার গেটে আপনার মেয়ে, আপনার পাড়া প্রতিবেশীর মেয়েরা যারা বানাতে পড়ে, তাদের একবার চেহারা ছবি, তাদের পোশাক পরিচ্ছদ দেখেন যে তারা বানাতে ঢুকছে কিভাবে, বের হচ্ছে কিভাবে, তাহলে বুঝতে পারবেন যে এই বানাত আজকে আমাদের কতটুকু লাভজনক হয়েছে এবং এই বানাত থেকে আমরা কি করে ভালো ভালো মেয়ে, আল্লাহওয়ালি মেয়ে এখানে তৈরি করতে পারি। ভাইরা আমার, আজকে আপনারা সবে মাত্র এসে বসলেন, আমি যে আপনাদের কাছে একটি আয়াত পড়েছি, সেই আয়াতটা আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ বলবো। নিয়ত করেছি, ইচ্ছে করেছে, আল্লাহ তুমি বলার তৌফিক দিও। এই আয়াতের ভিত্তিতে আজকে দেখবেন এলাকায় যেমন
বানিন আছে তেমনই বানাত, অর্থাৎ যেমনই ছেলেদের মাদ্রাসা তেমনই মেয়েদের মাদ্রাসার প্রয়োজন আছে। ছেলেরা যেমন পৃথিবীর বুকে চলতে গিয়ে মানুষকে ভালো কাজের আদেশ দিতে পারে, মেয়েরাও দিতে পারে। পুরুষেরা যেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারে, নারীরাও তেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারে। তবে নারীরা কেমন হবে, তাদের চলাফেরাটা কেমন হবে, তারা কি করে ভালো কাজের আদেশ দেবে, এই জিনিসটা আগে আমাদের সুন্দর করে জানতে হবে। তাহলে বুঝতে পারবো যে আজকে বানাত আমাদের কতটুকু উপকারী। আসেন, অনেক মায়েরা আমার এখানে বসে আছেন, হয়তো কোরআন হাদিস শোনার পরে আপনাদের মনে একটা এই রকমের চিন্তা জাগবে যে আল্লাহ, আজকের দিনে যদি আমাদের একটা ঘরে কন্যা থাকতো, একটা মেয়ে থাকতো, তাহলে এই বানাতে দিয়ে আমরাও আলেমা বানাতাম। কিন্তু আল্লাহ, সেই মেয়েটাকে হয়তো দিয়েছিলে, আবার তুলে নিয়েছো। যদি কোনো মা এরকমের এসে থাকেন, শোনেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 101 নম্বর হাদিস, হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন। আমি হাদিসটা শোনাচ্ছি, যেই মায়েরা আজকে বানাতে এসে জালসা শোনার উদ্দেশ্যে বসেছে আল্লাহর নবীর কাছে। সেই যুগের নারীরা নবীর কাছে গিয়ে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানের দিক দিয়ে আমাদের মেয়েদের থেকে পুরুষেরা অনেক অনেক আগে বেড়ে যাচ্ছে। কথাটা মাথায় রাখবেন। থামবো নাকি, আজানটা হয়ে যায়? তার অসুবিধা নেই, এখানে আমাদের জামা মেনা সালাতান হয়ে গেছে, মসজিদ আজান হচ্ছে। যারা হয়তো এখনো এশা নামাজ পড়েনি, আপনারা মসজিদে গিয়ে পড়ে আছেন। তো শোনেন, সেই যুগের মেয়েরা কত কনসাস, আল্লাহ রসুলের সামনে গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, গালাবানা আলাইকা রিজাল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা ফাওয়াদাহুন্না। আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বা আল্লাহ রসুলকে এবার প্রশ্নটা করছেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো জ্ঞানের দিক দিয়ে মেয়েদের থেকে ছেলেরা অনেক অনেক তারা আগে বেড়ে যাচ্ছে। আমরা মেয়ে মানুষ, তাদের অনেক আমরা পিছিয়ে পড়ে থাকি। নবী গো, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা ফাওয়াদাহুন্না ওয়া আমারাহুন্না। আল্লাহর নবী গো, আপনি আমাদের জন্য এমন একটা দিন ধার্য করুন, যেই দিনে আমরা সবাই আপনার কাছে একত্রিত হই। আপনি কিছু বক্তব্য রাখবেন, আর আপনার কাছে আমরা কিছু জ্ঞানের আলোচনা শুনব। দেখেন, আল্লাহ রসুলের কাছে এই আবেদনটা রাখলেন। ছেলেরা চারিদিক থেকে জ্ঞানের দিক থেকে আগে বেড়ে যাচ্ছে, আর আমরা মেয়েরা পিছিয়ে পড়ে থাকছি। নবী গো, আমাদের জন্য একটা দিন ধার্য করো। নবী আমার ওই সমস্ত মেয়েদের সামনে যেন এই কথাটা বলছেন, ওরে আল্লাহর বান্দিরা, তোমরা অমুক দিনে অমুক সময় তোমরা সবাই এলাকার মেয়েরা একত্রিত হবে, আর আমি নবী তোমাদের কাছে গিয়ে ফাওয়াদাহুন্না, আমি তোমাদের এই রকমের কিছু ওয়াজ নসিহত করব, এই রকমের কিছু জ্ঞানের কথা বলবো, যেন তোমরা শুনতে অবশ্যই আগ্রহ করেছ। আল্লাহর নবী এই রকমের কথা যখন এই সমস্ত নারীদের সামনে বলে ফেললেন, সমস্ত নারীরা একদিনে তারা এবার এক জায়গায় একত্রিত হয়ে গেছে। আল্লাহর নবী ওই দিন গিয়ে এবার ভাষণ দিচ্ছেন, বক্তব্য রাখছেন। ওরে মেয়েরা শোনো, মা মিনকুম না
তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী এবার বক্তব্য রাখলেন এই বিষয়টায় শুধু, ওরে আল্লাহর বান্দিরি শোনো, আজকের দিনে তোমাদের যাদের তিনটি সন্তান জন্ম নিয়েছিল, জন্ম নেওয়ার পরে আবার আল্লাহকে তোমরা ফেরত দিয়ে দিয়েছো, জমা দিয়ে দিয়েছো, অর্থাৎ যাদের তিনটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আবার মারা গেছে, শুনে নাও ওই সমস্ত বাচ্চারা তোমাদের জন্য ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, জাহান্নামের গেটে তোমাদের জন্য যেন পর্দা হয়ে দাঁড়াবে, গেটম্যান হয়ে দাঁড়াবে। ওই ছোট ছোট বাচ্চারা তোমাদের জন্য জাহান্নামের আড় হয়ে দাঁড়াবে। সমস্ত নারীরা শুনে অবাক। আল্লাহর নবীর এই ভাষণটুকু পিছনের দিক থেকে একজন মেয়ে মানুষ আবার প্রশ্ন তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালাত ইমরাতুন ওয়া ইসনাইন, আল্লাহর নবী গো, আপনি তো বললেন যাদের তিনটা বাচ্চা জন্মের পরে মারা গেছে, ওই বাচ্চারা সেদিন কিয়ামতের দিনে জাহান্নামের গেটে তারা পর্দা হয়ে দাঁড়াবে। ওগো আল্লাহর নবী বলুন, যদি কারো দুইটা বাচ্চা মারা যায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, ফাকালা ওয়া ইসনাইন, যদি কারো দুইটা বাচ্চাও মারা যায়, এই দুইটা বাচ্চা জাহান্নামের গেটে মার জন্য যেন পর্দা হয়ে দাঁড়াবে। ওরে আমার মা, আমার বোন, আজকে দেখেন জ্ঞানের কথা জানতে গিয়ে আল্লাহর নবী যেন এমন একটা বিষয় আপনাদের সচেতন করে দিলেন, যেই মায়েরা অনেক বসে আছেন, আজকে কোলে সন্তান নাই, অনেক মায়েরা আমার সন্তান হারিয়েছেন, আবার দেখেন অনেক মায়ের কোলে সন্তান, কোন মায়ের কোলের সন্তানের আজকে আলেমা হতে চলেছে। ওরে আমার মা, আমার বোন, আজকের দিনে বলার উদ্দেশ্য হলো এই কোরআনের আয়াত আপনাদের জন্য এত বড় সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিয়েছে একমাত্র ইসলাম আসার কারণে। আর ইসলাম আসার পূর্বে আপনাদের মতো নারীদের পৃথিবীর বুকে কোনো রকমের সম্মান জানানো হয় না। তারা কি করেছে, তাদের উপরে কিভাবে অত্যাচার, অবহেলিত তাদের করা হয়েছে, ছোট্ট করে একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের। যুগ যুগ ধরে যে ইতিহাসের পাতায় আজকে নাম লেখানো আছে, যেই সম্প্রদায়ের মানুষেরা তারা কোনোদিন নারী জাতকে বরদাস্ত করতে পারেনি। রোম শহরে বিশাল একটা অধিবেশন ডেকেছিল 1700 খ্রিস্টাব্দে। সেই সময় এবার সেই 1700 খ্রিস্টাব্দে যে অধিবেশন ডাকা হয়েছিল, সেই অধিবেশনটার নাম দেওয়া হয়েছিল কাউন্সিল অফ দ্য ওয়াইজ, অর্থাৎ জ্ঞানীদের অধিবেশন। সমস্ত জ্ঞানীরা সেই অধিবেশনে এসে এবার একত্রিত হয়েছে। ভাষণ রাখবে কারা? সেখানে সব থেকে জ্ঞানী মানুষ, এক সম্প্রদায়ের মানুষ এসে তারা এবার ভাষণ দেবে। সর্বপ্রথমে এবার ভাষণ দিতে দাঁড়ালো ইহুদি সম্প্রদায়ের যিনি জ্ঞানী, যে জ্ঞানী সে দাঁড়িয়ে এবার বক্তব্যের প্রথম যেন এবার হেডলাইন তুলল, ওরে অধিবেশনের সমস্ত জ্ঞানী মানুষেরা শোনো, পৃথিবীর বুকে যত নারী জন্ম নিয়েছে সমস্ত নারীরা হলো যেন শয়তানের মায়াজাল। সর্বপ্রথমে হেডলাইন বেঁধেছে, এই রকমের জ্ঞানী সম্প্রদায়ের মানুষেরা সর্বপ্রথমে কটাক্ষ করেছে
করেছে নারীদের, সবাই বাহবা দিয়েছে। কিছুক্ষণ বাদে এবার যেন সেই রোম শহরের যিনি হলেন জ্ঞানী ব্যক্তি, তিনি দাঁড়িয়ে আবার বক্তব্যের মাঝে যেন বলে দিল, শুধু সমস্ত নারীরা শয়তানের মায়াজাল নয়, পৃথিবীর যত নারী জন্ম নিয়েছে সমস্ত নারীরা হলো পুরুষের জন্য প্রতারক। আবার যেন নারীদের আঘাত করল। সেই সময় খ্রিস্টানদের জন্য সব থেকে জ্ঞানী ব্যক্তি যার নাম হলো সক্রেটিস, সেবার দাঁড়িয়ে ভাষণের মাধ্যমে বলে দিল, হে সমস্ত জ্ঞানী লোকেরা শোনো, পৃথিবীর বুকে যত রকমের খারাপি, যত রকমের উশৃঙ্খল, যত রকমের পুরুষের জন্য ক্ষতি হয়, সমস্ত দায় হলো এই নারীরা। হে আমার মা, আমার বোন যারা বসে আছেন, আজকে যারা বানাতের ফিল্ডে কোরআন শুনতে এসেছেন, এই রকমের একটা অধিবেশনে আপনাদের মতো নারীদের সবাই যেন আঘাত করেছে, আপনাদের শান্তি দেওয়ার মতো একজন কেউ কথা বলতে পারেনি। একটাই যেন ধর্ম এসে আপনাদের শান্তির বার্তা দিয়েছে, সেটাই হলো ইসলাম ধর্ম। ইসলাম যেন আপনাদের মতো মেয়েদের শান্তির বার্তা দিয়েছে। যদি শান্তি নিয়ে এসেছে নারীদের কাছে, নারীরা যদি শান্তি পেয়েছে, তো ইসলাম আসার পরে, ইসলাম আসার পূর্বে নারীদের উপরে শুধু অত্যাচার আর অনাচার চলেছে। কিন্তু বন্ধু, আজকে ইসলাম আসার পরেও আমাদের মধ্যে কিছু কিছু খারাপি আছে। এই খারাপিগুলো দূর হবে ইনশাআল্লাহ এই মাদ্রাসা বানাতের মাধ্যমে, এই সমস্ত আলেমাদের মাধ্যমে। এটা বিশ্বাস রাখেন। আপনাদের কাছে কি দিয়ে উদাহরণ দেব শোনেন। আমি আপনাদের কাছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা মূল্যবান বলেছেন, সেই কথাটাই আপনাদের সামনে আজকে নকল করে শোনাচ্ছি। ইমাম গাজ্জালি বলেছেন, হে পৃথিবীর মানুষ, যদি 4 প্রকারের বা 4 ধরনের মেয়ে স্ত্রী তোমাদের ঘরে প্রবেশ করে যায়, সেই ঘরে জীবনে কোনোদিন সংসারে সুখের আশা করিও না। খুব ভালো করে শুনেন। 4 প্রকারের নারী যদি কারো ঘরে আসে, সেই নারী ঘরে আসার কারণে পুরুষের ঘরে জীবনে সংসারে সুখ হবে না। সেই নারীরা কারা? সেই নারীর নাম কি? আমি একটা একটা করে বলছি আপনাদের। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, প্রচুর জায়গা ফাঁকা, একটু বসে যান। আমার মায়েরা আপনারাও শুনবেন। আপনারা ভাবেন না যে আজকে বানাতের জালসা মানে সব আলেমারা শুনছে, না, এই রকমের নারীরা এখানে আছে। আল্লাহ যেন ওনাদের পরিবর্তন করে দেন। নাম্বার 1, ইমাম গাজ্জালি বলেছেন একটা মেয়ের নাম হলো আহিরা। দ্বিতীয় নম্বর মেয়েটার নাম হলো নাদিসা। তৃতীয় নম্বর মেয়েটার নাম হলো মুত্তালিহা। চতুর্থ নম্বর মেয়েটার নাম হলো মুবারিহা। এই নামের মেয়ে যদি কারো ঘরে স্ত্রী হয়ে এসেছে, জেনে রাখেন জীবনে কোনোদিন আপনার সংসারে সুখ হবে না। তারা কারা? ইমাম গাজ্জালি বলেন, প্রথম নাম্বার হলো আহেরা। আহেরা মেয়েটাকে বা কেমন দেখতে, আহেরার সংজ্ঞা কি শোনেন আমার ভাইরা। যদি আপনার বিবি হয় তো ভালো করে একটু বুঝিয়ে বলবেন। আহেরা ওই মেয়েটাকে বলা হয় যে মেয়েটা সারা দিন ধরে শুধু রূপের চর্চা করে। পৃথিবীর বুকে এসেছি শুধু রূপ চর্চা করে দেখার জন্য। মিলান ভালো করে। আপনার ঘরে যদি এই রকমের একটা আহেরা বিবি থেকে যায়, সে যদি সারা দিন খালি রূপের চর্চা করে মানুষ দেখানোর জন্য, আপনি ভেবে নিন
শান্তি আসতে পারে না। দ্বিতীয় নম্বর হলো নাদিসা। নাদিসা কোন মেয়েটাকে বলা হয় আর একবার তার সংজ্ঞাটা শুনে নিন। ইমাম গাজ্জালী বলেন নাদিসা সেই মেয়েটাকে বলা হয় যেই মেয়েটা শুধু সারাদিন রূপের চর্চা করে, তার সাথে সাথে রূপের অহংকার করে। বলাই বাহুল্য অনেক অনেক আমার মায়েরা বোনেরা আছে, আল্লাহ যাদের রূপ দিয়েছেন, আল্লাহ যাদের সৌন্দর্য দিয়েছেন, এই রকমের রূপের অহংকারী বোনেরা রাস্তায় চলতে গিয়ে তাদের পার্শ্বে জুড়ে একটা এই রকমের কালা মেয়ে বসে যায়। কোন একটা মেয়ে যদি দেখতে খারাপ বসে যায়, সদা সর্বদা যেন সেই মেয়েকে দেখে নাক ছিটকায়। মায়েরা আমার শোনেন ভালো করে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলছেন ওই নাদিসা নামক যদি বিবি তোমাদের ঘরে এসে যায়, জেনে রাখো তোমাদের সংসারে জীবনে কোনোদিন সুখ আসবে না। দুই নাম্বার গেল। তৃতীয় নাম্বার হলো মুত্তালিহা। মুত্তালিহা কাদের বলা হয় খালি একবার আপনারা মিলিয়ে নেবেন। আমার মনে হয় আপনাদের আমাদের সকলের ঘরে দেখতে পাওয়া যায়। মুত্তালিহার সংখ্যা হলো, মুত্তালিহা ওই মেয়েটাকে বলা হয় যেই মেয়েটা স্বামীকে বলে আজকে আমি তোমার ঘরে আছি মানে তোমার ঘরে তো সুখ হয়েছে, আমি যদি না থাকতাম তাহলে তোমার ঘরে এত উন্নতি হতো না। জেনে রাখেন যদি কোনোদিন আপনার বিবি রকমের কথা বলে দিয়েছে, কারণ আপনার ঘরের উন্নতির মালিক আপনার মেয়ে, আপনার স্ত্রী নয়, উন্নতির মালিক আল্লাহ। একটু আগে আপনারা যেন তাওহীদের বক্তব্য শুনলেন সভাপতি সাহেবের কাছে, এই রকমের মেয়েটা যদি বলে দেয় আমি আছি মানে আজকে আমি আছি মানে তোমার ঘরে এত সংসারের সুখ এসেছে, এই রকমের যদি আপনার বিবি বলে দেয়, জেনে রাখেন ওই বিবির দ্বারাই জীবনে আপনার সংসারের সুখ আসতে পারে না। তিন নাম্বার গেল। চতুর্থ নম্বর মেয়েটার নাম হলো মুবারিহা। মুবারিহা মেয়েটা কেমন, যদি আজকে আপনারা এই নামটা ভালো করে স্মরণ রাখতে পারেন আর বানাতে যদি একবার আপনার দৃষ্টিপাত করতে পারেন, দেখবেন এই রকমের আল্লাহওয়ালি মেয়ে খুঁজে পাওয়া যাবে। আগে শুনেন মুবারিহা কোন মেয়েটাকে বলা হয়। ওই মেয়ে বা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা বলে স্বামী আমার যদি ঘরে থাকে তাহলে ভালো, আর যদি ঘরে না থাকে তাহলে আরো বেশি ভালো। কি বুঝা গেল? মুবারিয়া ওই বিবিকে বলা হয় যে বিবিটা বলে স্বামী আমার ঘরে আছে মানে খুব ভালো, আর স্বামী যদি ঘরে না থাকে তাহলে আরো বেশি বেশি ভালো। মানে জেনে নিন, আপনি যদি ঘরে আছেন তো আপনার সামনে কিভাবে চলবে নিজে বিবেচনা করেন। আপনি যদি ঘরে না থাকেন আরো বেশি ভালো, ওই বিবিটাকে বলার কেউ থাকবে না। সকাল হবে দেখবেন এমন করে সেজে গুজে যেন নিজের ইচ্ছা মতো রুকায় বেরিয়ে গেছে। আপনি সারাদিন ধরে শামসিতে কাজে গেছেন, রতুয়াতে কাজে গেছেন, হরিশ্চন্দ্রপুরে কাজে গেছেন, আর আপনার বিবিটা এবার আপনার দেওয়া পয়সা দিয়ে যেন গুড্ডি উড়িয়ে বেড়ায়। অনেক অনেক বিবিকে এরকমের দেখতে পাওয়া যায়। ইমাম গাজ্জালী বলেন জেনে নাও রে, যদি মুবারিহা মেয়ে তোমার স্ত্রী হয়ে ঘরে আসে, তোমার সংসারে জীবনে কোনোদিন শান্তি আসবে না। আগুন জ্বালাবে আপনার সংসারে। আপনি ঘরে না থাকলে আপনার ঘরে আগুন জ্বালাবে, নানান ধরনের আগুন জ্বালাবে। আপনাদের আর কি দিয়ে বুঝাবো কিভাবে আগুন জ্বালাতে পারে। আমি একটা ইতিহাস আপনাদের শোনাচ্ছি। হযরত ওমরের জামানা একবার চলে যাই, যে হযরত ওমর এত বড় শাসন আমলে এত রাতারাত উনি ডিউটি করার পরেও
যেন এই রকমের দুঃখের কথা রাতের অন্ধকারে শুনতে পেয়েছিলেন। আমি 4 নাম্বার যে মেয়েটার নাম বললাম মুবারিহা, স্বামী ঘরে থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো। তার মানে আপনার মানে সংসারে জিন্দায় যেন আগুন জ্বালাচ্ছে এই রকমের নারী হাজারো হাজার পাওয়া যায় ইনশাআল্লাহ। আজকে বানাত আপনাদের এখানে আছে, দেখবেন এই রকমের নারীদের তারাই দাওয়াত দিয়ে আজকে ঠিক করবে। এটা আজকে আমার বলার বিষয় বা উদ্দেশ্য। আপনাদের ছোট্ট করে একটা ইতিহাস শোনাচ্ছি। আমার মায়েরা যদি আজকে শোনেন ইতিহাস, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ অবশ্যই আমাদেরও সচেতন হওয়া দরকার। এই মুবারিহার যেন খাতায় নামটা আমাদের না থাকে। কি বলে হযরত ওমর, শুরু করে দেব। হযরত ওমর রাতের অন্ধকারে ডিউটি করছেন। গভীর রাত্রি বেলায় এক ঘরের বা এক বাড়ি থেকে আওয়াজ বের হচ্ছে, একজন মেয়ে মানুষ দুঃখের যেন এই রকমের গান গাইছে। হযরত ওমর বলেন, আমি যেতে 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 রাতের অন্ধকারে দাঁড়িয়ে গেলাম। এই রকমের আওয়াজ আমি যেন আর আগে বাড়তে পারলাম না। হঠাৎ করে যেন কানে আওয়াজটা ভেসে উঠল, তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদু জানিবুহু ওয়া আরকিনি আল্লাহ জাজিআ উলাইবুহু। হযরত ওমর বলেন, সে আওয়াজ শোনা মাত্রই যেন শরীর গরমে গেল। আমি ওমর যেন চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আমার রাজত্বকালে একটা মেয়ে মানুষ গভীর রাত্রি বেলায় এইভাবে করে যেন দুঃখের গান গায়। আল্লাহ নিশ্চয় আমি ওমর যেন ঠিক মতো আমার ডিউটি পালন করতে পারি না। মেয়েটা দুঃখের গান গাইছে, আমার জন্য রাত লম্বা হয়ে গেছে, আমার শয়ন সাথী ঘরে নাই, আমি যার সঙ্গে খেল করব। শোনেন ভাই আমার, কেন ইতিহাসটা শোনাচ্ছি, শুধু খালি মুবারিহা মেয়েটাকে লক্ষ্য করে। হযরত ওমর বলেন, সেই আওয়াজ শুনে যেন আমি দাঁড়িয়ে গেলাম, কি ডিউটি দেব সারা রাত ধরে। মেয়েটা যেন আবার বলতে শুরু করেছে, লাউলাল্লাহ লা শাইয়া গায়রাহু লা নাফিজা মিন হাজাস সারিরি জাওয়ানিবুহু। ভাইরা আমার, সবাই আপনারা আসেন, বসেন। অনেক লম্বা টাইম, আরো ভালো ভালো 3 জন আলেম আছেন। আমি সবে মাত্র আপনাদের কাছে বক্তব্য শুরু করলাম। আরো একটা খুশির বিষয়, এতদিন ধরে বানাত বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, যতগুলো ছাত্রী বানাতে পড়তো তারা আসছে, তাদের গার্জিয়ান আসছে, মা আসছে, বাবা আসছে, সবাই আসছে। ওনাদের আশা যে বানাতটাকে আগামী দিনে আবার যেন আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। খাস করে গার্জিয়ানদের তরফ থেকে একটা মোটা মোটা অঙ্কের টাকা আসছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, বক্তব্য অবশ্যই রাখবো। আমি যে আয়াত পড়েছি সেই আয়াতটাকে আপনাদের উপসংহার হিসেবে রাখবো। কেন বললাম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, ইনশাআল্লাহ উপসংহার হিসেবে আয়াতটা আপনাদের সামনে দেব। তবে একটা কথা বলি, শোনেন, আপনাদের দেশের একটা রেওয়াজ আছে, জালসা শুরু হবে তখন থেকে আপনারা দান করতে সত্যিতেই জানেন বা করেন। আজকেও তাই শুরু হয়ে গেছে। একজন ভাই খাস করে দোয়ার দরখাস্ত করেছেন, তার জন্য উনি একটা দান পাঠিয়েছেন। ওনার জন্য একবার আমি মুসাফির দোয়া করব, আপনারা আমিন বলবেন। একজন ভাই আমার হাতে 300 টাকা দিয়েছেন, কাজী জিশান ভাই আমার 300 টাকা দিয়েছেন। বেনামি তার একজন 50 টাকা দিয়েছেন। হয়তো ওনারা ভাবছেন এই দানের খাতায় যেন আমাদের নামটা আগে থাকে। দান দেওয়ার জন্য আগে যে খাতায় নাম লিখাতে হয়, এই ইতিহাসটা যদি
নিয়ে এসে আগে আমরা হাজির করি। হাদিসটা শোনাবো আপনাদের ইনশাআল্লাহ। এই রকমের যদি আপনাদের জানা থাকে যে কি আগে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে উপকৃত হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারাও ছুটাছুটি করবেন। এই ভাইরা জানেন বলে আগে 300-350 করে টাকা নিয়ে এসেছেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবেমাত্র আসছেন, আপনাদের দিল মন যেন পাগল পারা হয়েছে বানাতের জন্য। কোন বাপ, কোন ভাই, কোন এই রকমের আমার দাদা আছেন যে আজকে এই কয়েকজন ভাইয়ের সাথে সাথ হয়ে আপনারাও 5000, 2000, 1000 করে টাকা দিয়ে একটু কমপক্ষে মুসাফিরের কাছে দোয়া নেবেন। ভাইজান কেউ আছেন প্রথমে একটু হাত দেখাতে পারবেন যে মাওলানা বক্তব্য শুরু হলো আর শুরুতে আজকে আমি 1000, 2000, 5000 টাকা দিলাম, কেউ রকমের দিতে পারবেন ভাই? একজন দাঁড় হতেন দেখি, একজন ঠিকাদার কোনো ভাই আছেন যে দাঁড় হবেন 5000 টাকা নিয়ে? কেউ আছেন এরকম 10 জন